হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো সকালবেলা হয়েছে, আর এদিকে বাবু পাউরুটির প্রতি ওনার এতটা ভক্তি হয়ে গেছে যে বাবাকে বারবার করে বলছে কি পাউরুটি নিয়ে আসো। তো যাই হোক, বাবাকে আমি দেখো অবস্থা, বাবাকে আমি এক প্যাকেট আনতে বলেছিলাম আর উনি 3 প্যাকেট নিয়ে চলে এসছে। কি আর করা যাবে। আর এদিকে জয়নগরের মোয়া ভেবেছিল, কিন্তু পরে দেখে কি লাড্ডু। তো যাই হোক, এখন বাবুকে ওটাই দিচ্ছি। আর পাউরুটি যেহেতু অনেকগুলো নিয়ে এসছে, তো আমি আর কি করব, তার জন্য ভাবছি ওকে আপাতত 2টো পাউরুটি দিয়ে আর ও লাড্ডু দিয়ে খাবে। তো ওটাই খাচ্ছে ও এখন। আর আমি এদিকে পাউরুটিটা বাবাকে 2 পিস দিয়ে আসি আর একটা লাড্ডু দিয়ে আসি। তো চলো বাবাকে দিয়ে এসে, এতগুলো পাউরুটি তো আর একবারে খাওয়া সম্ভব না, তাই একটু কিছু একটা করা যায়, তো সেটাই ভাবছি। তো চলো, আমি একটু প্রথমে দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আগে থেকেই আমি অনেকটা সময় জ্বালিয়ে নিয়েছি, দেখো সরও পড়েছে। তো আর একটু ভালো করে আর একটু জাল দেব। তো আমি একটা ক্ষীর তৈরি করব, তো আমি বসিয়ে দিয়েছি। ভালো করে জ্বালানোর পরে কি করি, তো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। তো জাল প্রায় হয়ে এসছে, দেখো খুব সুন্দর জাল হয়েছে। আর এইভাবে একটু দুধটা জ্বালিয়ে নিতে হবে। আর এই পাশ দিয়ে বারবার করে একটু এরকম করে দিতে হবে যাতে শর্টটা না লাগে আর পাশ দিয়ে পুড়ে না যায়। তো এইভাবে আমি 5-7 মিনিট ধরে আবার জাল দিয়ে নিয়েছি। আর যদি কেউ এর আগে না জ্বালিয়ে থাকো, প্রথম যদি হয়, তাহলে 5-10 মিনিট মতো জ্বালিয়ে নিতে হবে। যেহেতু আমার আগে থেকে জ্বালানো ছিল, তার জন্য আমি 5 থেকে 7 মিনিট মতো একটু জাল দিয়ে দিয়েছি। তো এই পাশে আমি আর একটা হাঁড়িতে আর একটু দুধ বসিয়ে দিয়েছি, মানে 300 থেকে 400 গ্রাম মতো দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটা একটু জাল হতে থাকুক, কারণ এই দুধটা আমার অন্য একটা কাজে লাগবে, তার জন্য। তো দেখো এই দুধটাও জাল হয়ে আসছে। তো খানিকক্ষণ জাল দেওয়ার পরে এই দুধের মধ্যে এখন তোমরা একটু এলাচটাই, তো এলাচ না দারচিনি বলে আমি সঠিক আমার মনে নেই, তো ওটা দিতে পারো সেন্টের জন্য। যেহেতু আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না বলে দেওয়া হয়নি তাড়াহুড়ো করে। তো যাই হোক, এর মধ্যে তোমরা এখন চিনিটাও দিয়ে দিতে পারো। তো আমার জালটা অনেকক্ষণ ধরে হচ্ছে, ওই জন্য ভাবছি আমার হাতে একটু টাইমও আছে, এই দুধটা এবার একটা বাটিতে একটু নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ, যেহেতু আমি আগে চিনিটা দিইনি, তার জন্য আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে এরকম কিছু দিয়ে, কাঁটা চামচ দিয়ে বা এরকম কোনো কিছু একটা দিয়ে তোমরা একটু নাড়িয়েও নিতে পারো, যাতে মানে যেহেতু গরম দুধ, তো এমনি এর সঙ্গে দিলে পরে গলে যাবে। তো চলো আমি একটুখানি এইটার সাহায্যে দুধটা চিনিটা একসঙ্গে একটু মিশিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি করে গলে যাবে। তো আমরা এইভাবে রেখে দিয়েছি। আর এখন আমি যে দুধটা আগে থেকে যে জালটা দিয়েছিলাম সেটা নামিয়ে রেখেছি, মানে আঁচটা কমিয়ে রেখেছিলাম। তো এখন আমি আমল দুধটা দিয়ে দিচ্ছি, কিন্তু দুধটা ঠান্ডা হওয়ার পরে তোমরা আমল দুধটা দেবে, আর উনুনটা বন্ধ করে। তো যাই হোক, বা কিছুতে নামিয়েও দিতে পারো। তো এইভাবে একটু গুলিয়ে নিতে হবে, আর না হলে কিন্তু এটা দানা দানা হয়ে যাবে। তো চলো আমি একটু মিশিয়ে নিই। তোমার মেশানো হয়ে গেছে, এবার আমি আঁচটা ধরিয়ে দেব। দেখো এইভাবে আরও 2 থেকে 3 মিনিট বা 4-5 মিনিট মতো লাগতে পারে। তো একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো চলো প্রায় হয়ে এসছে, দেখো অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি আর একটু জাল দিয়ে নেব। আর এটা হচ্ছে খুব কম আছে, মানে কম জালে বানাতে হবে, আর নাহলে বেশি জাল দিলে না পাশ দিয়ে পুড়ে যাবে। যাতে এটা না পড়ে, তার জন্য বারবার করে এইভাবে খুন্তির সাহায্যে বা যে কোনো হাতা, কোনো কিছু চামচের সাহায্যে তো এইভাবে নাড়াতে হবে। বারবার করে নাড়িয়ে নিলে হবে কি, পাশ দিয়ে পুড়ে যাবে না। আমার প্রায় অনেকটা হয়ে আসছে, আর 2-1 মিনিট জাল দিলে আমার হয়ে যাবে। আর এই লাস্টের দিকে কিন্তু খুবই সাবধানে এটা করতে হবে, কারণ এটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে।
এই সময়টা একটু বেশি তাড়াতাড়ি করে নাড়াতে হবে। তো আমার হয়ে গেছে। তোমরা এটা ঝরঝরিও করতে পারো, আমার বাবুর মুখে বাদে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। ও ভীষণ ছাঁকনির মতো ছেঁকে ছেঁকে খায়, তার জন্য আমি ওটা একটু নরম করে রেখেছি। তো এইভাবে নাড়াতে হবে চিনিটা দেওয়ার পরে। তোমরা চিনিটা একটু আগেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চিনিটা একটু লাস্টের দিকে দিলাম। আর এটা ছানার মতো তোমরা একদম ঝুরঝুরি করে নিতে পারো। তো দেখো আমার হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি। অনেকটা কিন্তু ক্ষীর হয়েছে। আর ঝুরঝুরি করে নিলেও না অতটা মানে অসুবিধা হয় না, ওটাও খেতে খুব টেস্টি লাগে। আর এটা আমার বাবুর জন্য মানে মুখে ওর খুব বাদে, ওই জন্য আমি ওটা নরম করে নিয়েছি, যে যাতে এই মানে এই ক্ষীরটা একদম মানে পাউরুটির সঙ্গে একদম মিশে যাবে, ওই জন্য এইভাবে করে নিয়েছি। তো চলো এবার আমি পাউরুটিগুলো বেলনির সাহায্যে একটু বেলে নিই। বেলার আগে এই পাশ দিয়ে যে কালো কালো যেটা থাকে, কালো না মানে পুড়ে গেছে যেহেতু রুটিটা পাশ দিয়ে, তো ওটা একটু চাকুর সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি। এইভাবে তোমরা একটু কেটে নেবে। কেটে নিলে বেলতেও সুবিধা হবে, এবং যখন আমি রোলটা করব তখন মোড়াতে আমার সুবিধা হবে। তো এই যে যেগুলো দেখছো, এটা কিন্তু তোমরা নাও ফেলতে পারো, মিক্সারে দিয়ে গুঁড়ো করে কোটোয় রেখে দেবে। তো তারপর তোমরা অনেক ভাজা পোড়ায় কাজে লাগবে। তো আমি এইভাবে বেলে নিয়েছি, আর ক্ষীরগুলো দেখো এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এইভাবে আমি রোল বানিয়ে নিয়েছি। তোমরা এর থেকে আরও বেশি পাতলাও করতে পারো, আমি আর বেশি একটা পাতলা করলাম না। তো যাই হোক, তো চলো আগে থেকে যে আমি জালটা দিয়ে বাটিতে যে চিনির দুধটা রেখেছিলাম, তো সেটা এখন এর উপর দিয়ে একটু একটু করে দিয়ে দেব। যে বাচ্চারা দুধটা তো একদমই খেতে চায় না বা খাওয়া নিয়ে খুব বায়না করে, তাদের কিন্তু এই রেসিপিটা না খুবই ভালো লাগবে। একবার তোমরা দিয়ে দেখতে পারো, কারণ আমার বাবু খাওয়া নিয়ে যেহেতু বায়না করে, ওই জন্য আমি দেখি যে কিভাবে কেউ খেতে পারে। তো ওকে আমি যখন দিলাম, তো ও আমাকে বললো যে মা প্রতিদিন কিন্তু এরকম এক একটা সকালবেলা আমাকে করে দেবে, রাত্রেবেলাও করে দেবে। ওর নাকি খুব ভালো লেগেছে। তো যাই হোক, দেখো এইভাবে দুধটা ওর উপর দিয়ে আমি একটু দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা একটু বসে যাবে, দুধটা যখন টানবে দেখো কত সুন্দর হয়েছে। আর এটা আমি সাজানোর জন্য এর উপর দিয়ে এক একটা কিশমিশ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঠবাদাম বা অন্য কিছুও দিতে পারো, একটা কাজুও দিতে পারো। তো যাই হোক, দেখো এটা সত্যি সত্যি টেস্টি হয়েছে, এবং সেন্টটাও খুব দারুণ হয়েছে দুধের যেহেতু। আর দুধের ভিতরে যে ক্ষীরটা আছে না, সত্যি অসাধারণ লেগেছে। তো যাই হোক, আমি যখন ক্ষীরটা বানাচ্ছিলাম সেন্টটা কিন্তু দারুণ হয়েছে। তো আমি একটা কেটে দেখাচ্ছি। দেখো একদম নরম এবং তুলতুলে হয়েছে। বাচ্চাদের বা যে কোনো বড় থেকে মানে বাচ্চা শুরু করে সবাই খেতে পারবে। দেখো পাউরুটিগুলোয় দুধটা কিন্তু যতটা দুধ দিয়েছিলাম, দুধটা কিন্তু টেনে নিয়েছে আর একদম নরম হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার পেজে যদি কেউ নতুন কোনো বন্ধু হয়ে থাকো, তো পেজটি ফলো করে রেখো। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে পাশে থেকো। আর যদি কেউ ইউটিউবে হয়ে থাকো, তো সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।